আঙুল দিয়েই পিচ খুঁড়ে ফেলছেন ড্যারেন সামি। ওদিকে নেটে সামিকে দেখেও চোখ কপালে ওঠার অবস্থা। খেলোয়াড়ি জীবনে স্লো মিডিয়াম বোলিং করলেও শিষ্যদের ব্যর্থতায় নেটে স্পিনার বনে গেছেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সামির সহজ স্পিনও খেলতে পারছে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। বাংলাদেশি নেট বোলারদের বিপক্ষে উইন্ডিজ ব্যাটাররা পরাস্ত হচ্ছিলেন। কোচ সামি নিজেও স্পিন বোলিং করেছেন, শুধু একবার নয় একাধিকবার এমন সহজ বলগুলোতেও শিষ্যদের পরাস্ত করেছেন। সামির বলই খেলতে পারছে না উইন্ডিজ ব্যাটাররা। রিশাদ নাসুমদের কি করে মোকাবেলা করবে? নেট সেশনের আগে ড্যারেন সামি মাঠে এসেই সরাসরি সেন্টার উইকেটের দিকে চলে গিয়েছেন। আগামীকাল যে উইকেটে বাংলাদেশের বিপক্ষে তার দল মাঠে নামবে সেই উইকেটটা যাচাই করেছেন। উইকেটে বসে পড়েছেন, নিজের আঙুলটাও ওই মাটি পরীক্ষার জন্য ব্যবহার করেছেন এবং দেখা গেছে ড্যারেন সামির আঙুল যেন উইকেটের মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অবিশ্বাস্য একটা উইকেট, যে উইকেটে প্রথম ওয়ানডেতে ড্যারেন সামির দল খাবি খেয়েছে। তার ব্যাটাররা অসহায় আত্মসমর্পণ করেছে রিশাদ, তানভীর কিংবা মেহেদী হাসান মিরাজদের বলে। তবে আগামী ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াডে আরও একজন স্পিনার যুক্ত হয়েছেন, নাসুম আহমেদ। বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে তাদের ব্যাটাররা কতটা স্ট্রাগল করেছেন সেটি তো প্রথম ওয়ানডেতে দেখা গেছেই। আজকের দিনেও দেখা গেছে বাংলাদেশি নেট বোলাররাও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের পরাস্ত করছেন। ড্যারেন সামি নিজেও স্পিনার বনে গিয়েছিলেন, যেমনটা শুরুতেই দেখেছেন। ড্যারেন সামির বিপক্ষেও তাদের ব্যাটাররা আত্মসমর্পণ করছিলেন এবং সামি সেটি উদযাপন করছিলেন। তবে আগামীকাল মিরাজ, নাসুম কিংবা রিশাদদের বিপক্ষে ড্যারেন সামির ব্যাটাররা যদি এভাবে পরাস্ত হন সেটি কিন্তু সামি নিশ্চয়ই উপভোগ করবেন না। তবে প্রশ্ন ছিল, এমন উইকেটে খেলার জন্য কোন কৌশল তারা ব্যবহার করবে, কি করে এই উইকেটে বাংলাদেশের মোকাবেলাটা করবে ওয়েস্ট ইন্ডিজ টিম। Well, as I said, the surface is spinner friendly, but we have to play on any wicket that is provided for us, and we have to adapt. Most importantly, have to adapt. So the wicket, what don't matter about the wicket anymore. It's about playing the game and playing the game the right way, adapting to the conditions. And as I said, Bangladesh hasn't lost a series yet since 2011. So we have to come and adapt to the wicket as batsmen and as a team, and let's try and win the game. যেমনটা শুনছিলেন, গোটা ওয়েস্ট ইন্ডিজ চাইছে এই উইকেটে মানিয়ে নিতে, যত দ্রুত সম্ভব, যেভাবে সম্ভব, যে কৌশলেই সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা তারা করবে। তবে দ্বিতীয় ওয়ানডেতেও যদি আসলে তারা পরাস্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজটা কিন্তু জিতে যাবে। 3-0 বাংলাদেশের কৌশলটা হবে তাদেরকে হারিয়ে আইসিসির যেই বিশ্বকাপ কোয়ালিফিকেশন সেটি সহজ করে রাখা। বাংলাদেশ এই ম্যাচটা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও জিতে নিতে চাইবে। আশিক সারওয়ার, নিউজ 24।